আপনার স্ত্রীর হাতের মাখা ফলার খেয়ে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। নিজে না খেয়ে আগে গ্রামের লোকজনদের খাওয়াতেন। যদি অনুমতি দেন তাহলে আপনার রানীকে আমি রানী মা বলে ডাকি। সাহেব কুটি থেকে খবর এসেছে, সাহেব এসছেন, তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, মার্টিন সাহেব আসছেন তো? আচ্ছা, তুমি বাইরে বসার আয়োজন করো, আমি আসছি। আজ্ঞে কর্তা। ওয়েলকাম মিস্টার মার্টিন, ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো বাবু। শরীর গতিক সব ভালো তো? ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, প্লিজ কাম। থ্যাংক ইউ। নাইস। আপনি আসিয়াছেন শুনিলাম, তাই দেখা করিবার জন্য তাড়াতাড়ি চলিয়া আসিলাম। থ্যাংক ইউ। ও ঠিক, আপনিও টি পান করেন দেখিতেছি। হ্যাঁ, এই বদভ্যাসটা আপনাদের কাছ থেকেই শিখেছি। তো কতদিনের জন্য আসিয়াছেন? ঠিক করেছি এখন থেকে এখানেই থাকবো। তা চাষের কি অবস্থা? আপনাদের এখানে যা জমি আছে তাতে তো নীল চাষ হচ্ছে। রায়ত চাষিরা কি করছে? নীল চাষ করিতেছে, কেন করিবে না? তাতে মুনাফা বেশি, তাছাড়া দাদন মিলিতেছে। দাদন? আশা করছি চাষিরা শুরুতে যদি কিছু টাকা অগ্রিম পেয়ে যায় তাহলে তাদের উপকারই হচ্ছে। চাষিদের তো বুঝিতে হইবে কোন ফসলে মুনাফা বেশি। নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাদের দেশে শিল্প বিপ্লবের পর থেকেই নীলের চাহিদা বেড়েছে। শুনেছি ম্যানচেস্টার এবং শেফিল্ডেও বস্ত্র উৎপাদন বেড়েছে, আর সেই বস্ত্রগুলো রং করার জন্য নীলেরও চাহিদা বেড়েছে। তাই আমি ঠিক করেছি এবছর নীল রপ্তানি আরও বাড়াবো। আচ্ছা বলুন তো, কি পরিমাণ নীল উৎপাদন করা যায়? কত লাগবে বাবু? আমি পাশের ভিলেজ মানিকপুরে রয়েছি, আপনি হিসাব করিয়া আমাকে জানান। তাছাড়া আমি নতুন পাইক রাখিয়াছি। পাইক? কেন বলুন তো? ফর মাই প্রোটেকশন, আমাকে রক্ষা করিবার জন্য। রক্ষা করছে? আপনার কিসের বিপদ? বিপদ নয়, ফিয়ার। আই মিন ভয়। চারিদিকে ঠেকয়ত রইয়াছে। তাছাড়া আগে যখন আপনি আসিয়াছিলেন আপনাকেও ডেকয়েতরা ধরিয়াছিল, আপনার ওয়াইফ আপনাকে রক্ষা করিয়াছে, রাইট? হ্যাঁ ঠিক, কিন্তু আপনি জানলেন কি করে? আপনি তো তখন মকিমপুরে আসেননি, আপনি তো তখন হজরতপুরে ছিলেন। কি ঠিক তো? ও ইয়েস, ইউ আর রাইট। যাজ্ঞে সে কথা। আসার সময় পাশের তালুকের জমিদারের সঙ্গে দেখা, গঙ্গারাম চৌধুরী মশাই, ভারী উপকারী মানুষ। কার সাথে দেখা হইয়াছে? গঙ্গারাম চৌধুরী মশাই। গঙ্গারাম? গঙ্গারাম গঙ্গা ডেকয়েত, ডাকাত? হ্যাঁ, ওকেই তো আমি আমার পাইক রাখিয়াছি। হযরতপুরে জমিনদার এখানে থাকেই না, ওই ডেকয়েতই ওই নামে রইয়াছে। ও অনেক ধরনের সাজগোজ জানে। আই মিন ডিসগাইজ, ইউ নো, ছদ্মবেশ। ছদ্মবেশ? তাহলে আমি জমিদার গঙ্গারাম চৌধুরী। তিনি জমিদার নয়? বউ, উনি কি গোড়া সাহেব? তুই আগে সাহেব দেখেছিস কখনো? না গো, আমাদের গায়ে তো কোনোদিন সাহেব আসেনি। আমি ঠাকুরপোর মুখে সাহেবদের অনেক নাম শুনেছি, কিন্তু দেখিনি কখনো।
কি ফর্সা গায়ের রং বল, এই জন্যই বুঝি এদের গোড়া বলে। আচ্ছা দিদি, উনি বললেন কেন? ওই মানুষটি ভালো নন, উনি তো বিনা কারণে কাউকে অমন কথা বলেননি। কিন্তু ওনাকে দেখে তো খারাপ বলে মনে হচ্ছে না। আমার মনে হয় নীল চাষ করতে গিয়ে কিছু মন্দ কাজ করে, তাই। কেন? মন্দ কাজ না করলে ব্যবসা করা যায় না? যে ব্যবসায় মন্দ কাজ করতে হয় সে ব্যবসা করার দরকার কি? বউ, তুই কি ব্যবসাপত্র নিয়েও কথা বলবি নাকি? ও কাজ কিন্তু বেটা ছেলেদের, তুই কিন্তু এসব নিয়ে কথা বলতে যাস নি। আমার মনে বারবার একখানা প্রশ্ন জাগছে, এখানের মানুষ কেন ধান চাষ করেনি? নাকি ওই সাহেব জোর করে তাতে দিয়ে নীল চাষ করায়? সে যা পারে করুককে। তুই শুনলি নে নীল চাষ আমাদের করে নক্ষী? তুই কিন্তু ঠাকুরপোকে এই নিয়ে কোনো কথা বলবি না, এই আমি তোকে বারণ করে দিলাম। ওকে দেন, আমি আসিলাম। আমাকে মানিকপুর যাইতে হইবে যাজনের ব্যাপারে। আমার টেন্টে আসিলে আমি খুব খুশি হইব। শ্রীরাম, এদিকে আয়, ছাপ দে। ধর। মহেশ, মহেশ এদিকে আয়, এদিকে আয় মহেশ। ছাপ দে। এবারে আর আমি দাদন নেব না মশাই। কি বললি? হ্যাঁ, আজকাল কানে বড় কম শুনছি, আবার বল। এবছর আমি দাদন নেব নে, আমার জমিতে আমি ধান রুইব। নীল চাষ করবি না? সাহেবের কানে যদি কথাটা যায় কি হবে জানিস? কি আর হবে? ঘর বাড়ি জ্বালাবেন, পুকুরে বিষ মেশাবেন, কয়েদ কি গুমখুনও করতে পারেন। তবুও আমি নীল চাষ করব না, আমি নীল চাষ। ভাগ জমছে নে, মুনাফা দেখাচ্ছেন, মুনাফা। আপনারা ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে আমারে টলাতে পারবেন না, পারবেন না। বড় বার বেড়েছিস মহেশ, প্রাণে বাঁচবি নেই। তো মরেই বেঁচে আছি নায়েব মশাই, এটা কি বাঁচা? মার্টিন সাহেবরে আমি ডরাই নে, আমি মার্টিন সাহেবরে আপনি কে বলে দেবেন, সবাই মুখ বুজে তার অত্যাচার সহ্য করবে না, অত্যাচার সহ্য। কেউ কেউ তার মুখের ওপর না বলতেও পারে। সন্ধে দেওয়া হয়ে গেল, আপাতত আমার সব কাজ শেষ। এবার যা, নিজের ঘরে যা, অনেকক্ষণ থেকে ঠাকুরপো আনচান আনচান করছে তোর জন্যে। সবই তো হলো দিদি, তবে যদি একটা রঘুবীরের মূর্তি পেতুম, টাওয়ারের আসনে রাখতুম। রঘুবীরকে ছাড়া আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনটা কেমন হু হু করে। তার সামনে এখানকার পেজাদের জন্য আশীর্বাদ চাইতুম। ও
মা, শুধু ঠাকুর রঘুবীরের চরণে মন দিলে হবে? এবার তো নিজের রঘুবীরের দিকেও একটু মন দিতে হবে। সে সারাক্ষণ ঘুরছে ফিরছে আর রানী রানী করছে, আর কতক্ষণ তাকে অপেক্ষা করে রাখবে শুনি? এবার যা দেখিনি নিজের ঘরে যা। রঘুবীর মোটেই রানী রানী করতেন না, তিনি শীতে মাকে ডাকতেন। মরণ, তুমি যেন কিছুই বোঝো নে। তোমার স্বামী যদি তোমাকে সারাক্ষণ শীতে শীতে করতো তোমার ভালো লাগতো বুঝি? যা তো, আর বাজে বুকে সময় নষ্ট করিস নে, যা এবার নিজের ঘরে যা। ও দিদি, এখন যাবো না, আমি বরং পরে যাব। কেন পরে যাবি কেন? তোর কি হয়েছে বল দেখিনি। আমার খুব ভয় করছে। মা, ভয় করছে কেন? স্বামীর কাছে যাবি, এটা তো আনন্দ পাবার কথা। জানিস কত মেয়ে স্বামীর এই ডাকটুকু শোনার জন্য চাতক পাখির মতো হাপিত্তেশ করে বসে থাকে। যা, আমি বলছি কোনো ভয় নেই, যা। তুমি বলছো? কিন্তু আমি গেলে যদি তিনি আমাকে লেখাপড়া করতে বসিয়ে দেন? তোমার এই কুসংস্কার ছাড়িয়ে তবেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। লেখাপড়া তোমাকে শিখতেই হবে। শোনো মেয়ের কথা। উফ, তাই বলে স্বামীর কাছে যাবি নে? বৌঠান, আমি বড় ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। ঘরে গিয়ে দৌড় দেব। তাই কারো যদি ঘরে ঢোকার ইচ্ছে থাকে এখনই ঢুকতে হবে, পরে কিন্তু আর দৌড় খোলা হবে না। দেখলি হলো শান্তি এবার। এই জন্য বলি পুরুষ মানুষের ধৈর্যের পেরিকে নিতে নেই। কখন থেকে মানুষটা ডাকাডাকি করছে, আর সময় নষ্ট করিস নে, যা এবার যা। যা দিদি, আমি আর কোনো কথা শুনবো না তোর। যা বলছি, যা। পাগল মেয়ে একটা। আপনি তখন এমন কেন অস্থিরপানা করছিলেন? দিদি কি ভাবলো বলুন তো? রানী, তুমি এখন এসবও ভাবো? তুমি তো বড় হয়ে গেছো রানী।
আমি জানি রানী, তোমার মনে অনেক অভিমান, অনেক কষ্ট, অনেক প্রশ্ন জমে আছে। কেন আমি তোমাকে ছাড়া এতদিন বাড়ির বাইরে থাকলাম? আমি তোমায় কত ভালোবাসি, তারপরও কেন বাড়ি ফিরে এলাম না? কি তাই তো রানী? তোমার এই প্রশ্নগুলোর উত্তর আমার নিজেরও জানা নেই, তবে এটুকু বলতে পারি, আমার নিজের মনের মধ্যে দোটানা ছিল। হ্যাঁ রানী, বারবারই মনে হয়েছে আমি রামমোহন রায়ের পেরাদার, তার আদর্শকে আমি মেনে চলি, সম্মান করি, কিন্তু তারপরও এমন জঘন্য কুসংস্কারে বশ হলাম। আমি তোমার সাথে কত অন্যায় করেছি, তোমায় কত কষ্ট দিয়েছি, তাই তোমার চোখের সামনে এসে দাঁড়াতে পারিনি রানী। নির্জনে বসে বসে ভেবেছি, প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি। রানী, এই প্রশ্নগুলোর উত্তর একটাই, সেটি এখানে। এখানে? এখানে কোথায়? শিক্ষা। রানী, মেয়েদেরকে লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে। শিক্ষাই মেয়েদের একমাত্র মুক্তির পথ। আপনি আবার লেখাপড়ার কথা বলছেন? দিদির মুখে শুনলেন না? লেখাপড়া শিখলে কি হয়? না না, আমি এসব শিখতে লিখতে পারবো না কিছুতে। রানী, তুমি তো সমাজের 5 জনের মতো করে ভাবো না, তুমি তো তোমার মতো করে ভাবো। তাহলে এই বিষয় নিয়ে কেন সমাজের 5 জনের মতো করে ভাবছো? এ নিছক কুসংস্কার রানী। আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আপনি আমার কাছে কি? আপনার কোনো বিপদ হলে আমিও শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। আমি জেনে শুনে তো কি করে অতিথি বলুন? হৃদয়েশ্বরী রাজেশ্বরী ও হে মোর প্রাণাধিকে। ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভুলি না সে ছলে প্রেমের কৌশলে, জিনিব তোমারি মন ও হে প্রাণাধিকে রাজেশ্বরী, জিনিব তোমারি মন। ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভালোবাসি বলে লোকে কত কি যে বলে, ভুলি না সে ছলে প্রেমের কৌশলে, জিনিব তোমারি মন ও হে প্রাণাধিকে রাজেশ্বর, জিনিব তোমারি মন, জিনিব তোমারি মন। যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়, যেদিকে নয়ন যায় হেরি ভালোবাসাময়, মধুবাতা মধুরিত সকলি অমৃতময়, মধুবাতা মধুরিত সকলি অমৃতময়।